পরিবারের সবাই মিলে আমার জন্য বিয়ে ঠিক করলো। প্রস্তাবটি প্রথমে খুব সাধারণ মনে হয়েছিল। একটি পরিবারের ছেলে একজন সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে আমাদের বাসায় এলো আমাকে দেখার জন্য। প্রথম সাক্ষাতে আমি ছেলেটিকে এবং ছেলেটি আমাকে পছন্দ করে। আমার পরিবার সমন্বিত বিয়ের প্রস্তুতি শুরু করে। বিয়ের দিনও নির্ধারিত হয়ে গিয়েছিল। দিনটা একেবারেই কাছে চলে এসেছিল। আমাদের পরিবারের সকলেই প্রস্তুতি নিচ্ছিল বিয়ের, এবং আমি নিজেও দারুণভাবে প্রস্তুত হচ্ছিলাম আমার নতুন জীবন শুরু করার জন্য। কিন্তু সেই রাতে হঠাৎ এক দুর্ঘটনা ঘটে। আমার হবু বর হঠাৎ করে জানতে পারে যে আমি বিয়ের আগে একটি প্রেমের সম্পর্কে ছিলাম। এই সম্পর্কটি আমার জীবনের একটি স্বাভাবিক অংশ ছিল, যা আমি কখনো গোপন করিনি। কিন্তু ঘটনা হলো, সে বিষয়টি জানার পর তার মন পরিবর্তন হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই সম্পর্কের কারণে বিয়েটা আর করবে না। এই খবরটি শুনে আমি এবং আমার পরিবার হতভম্ব হয়ে যাই। প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমরা যেন এতদিন অকেজো সময় নষ্ট করছিলাম। আমার পরিবারের সদস্যরা আমার জন্য সমবেদনা জানালেন এবং চেষ্টা করলেন আমার মানসিক পরিস্থিতি বুঝতে। কিন্তু আমার হবু বর একেবারেই সিদ্ধান্ত পরিবর্তন না করার অটল থাকলো। এভাবে কয়দিন চলে গেল। আমার পরিবার আমার জন্য নতুনভাবে চিন্তা করতে শুরু করলো। কিছুটা হতাশ ও কিছুটা আশাহত হয়ে তারা আমার মঙ্গল কামনা করতে লাগলো এবং পরামর্শ দিল যে হয়তো কিছু সময় নিয়ে আমি নিজেকে পুনরায় বুঝতে পারবো এবং সামনে চলার পথ খুঁজে পাবো। আমার নিজের মানসিক অবস্থাও খুব খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম না যে সম্পর্কটি আমার জীবনের একটি অংশ ছিল, তা কেন এত বড় সমস্যার সৃষ্টি করলো। আমি ভাবলাম হয়তো আমার হবু বর কোনো মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিল এবং হয়তো সম্পর্কটি জানার পর তার মনে নতুন কিছু সমস্যা হয়েছিল। কিন্তু তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। আমি তাকে আমার সম্পর্কের সব কিছুই বুঝিয়েছি, যে আমি যে ছেলেটাকে পছন্দ করতাম বা যে আমাকে পছন্দ করতো, সে সে একজন খারাপ লোক ছিল। আমি তাকে বাসায় বিয়ের জন্য প্রস্তাব দিতে বলেছিলাম, কিন্তু সে কখনো রাজি হয়নি। ঠিক তখনই আমি বুঝতে পারি যে লোকটা সুবিধার নয়। তখনই আমি তার থেকে অনেক দূরে চলে আসি এবং সব কথা আমার পরিবারকে জানাই। তারপরেও আমার হবু বর তার সিদ্ধান্তে পরিবর্তন আনেনি। দিনের পর দিন যেতে লাগলো। আমার পরিবার নতুন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলো। অনেকেই বলল বিয়ের আগের প্রেমের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ যে কেউ জীবন জুড়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং তা তার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে না। আমার মানসিক অবস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। আমি নিজের জন্য নতুন করে লক্ষ্য স্থির করতে শুরু করলাম এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। এক সময় আমি বুঝতে পারলাম যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের সম্মান এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সিদ্ধান্ত নিলাম বিয়ের সিদ্ধান্ত শুধু প্রেম বা আকর্ষণের ভিত্তিতে নেওয়া উচিত নয়, বরং তা একটি গভীর বোঝাপড়ার ভিত্তিতে হওয়া উচিত। এই পরিস্থিতি থেকে আমি শিক্ষা নিলাম যে জীবনের যে কোনো পর্যায়েই কখনো প্রত্যাশার অতীত কিছু ঘটলে সেটা আমাদের জীবনের অগ্রযাত্রা থামাতে পারে না। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং নিজের জীবনের নতুন লক্ষ্য স্থির করতে সবসময় সচেতন থাকতে হবে। আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট দিত। পরে আমি চিন্তা করলাম যে এবার আমার নিজেকে কিছু করতে হবে, নিজে প্রতিষ্ঠিত হতে হবে। তখন আমি একটা অনলাইন ব্যবসা শুরু করলাম। প্রথমেই আমার ব্যবসা তেমন ভালো ছিল না, কিন্তু
আমার কিছু বন্ধুদের মাধ্যমে আমি প্রমোট করতে লাগলাম। 2 জন, 4 জন, 6 জন, 100 জন এরকম করতে করতে আমার অনলাইনে এখন অনেক অনেক ভালো কাজ হয়। এখন আমি চাইলেই বিয়ে করতে পারি। এখন আমি কারো জন্য বোঝা নয়। শেষ কথা হলো, মানুষের জীবনে প্রেম আসতেই পারে, আর মেয়েরাই যে প্রেম করে ছেলেরা করে না সেটা কিন্তু নয়। যে সম্পর্কে বোঝাপড়া হয় না সে সম্পর্ক কখনো টিকে থাকে না। ওই ছেলেটা যদিও আমাকে বিয়ে করত, কিছুদিন পরে হয়তো সংসার ভেঙে যেত। তাই গড যা করে ভালোই করে, হয়তো এর জন্যই সে জানতে পেরে গেছে। এরকম কোনো ঘটনা কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন।